আমাদের রোজার আগে আব্বা মা যাদের জিন্দা আছে পায়ের মধ্যে পড়ে যাবা রাতের অন্ধকারে যাইয়া, আজকে রাত্রে মাহফিল শুই না যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে দেয় কানবা মা। জনম দুঃখিনী মা, মারে আমি অপরাধী, আমি অপরাধীর মা। আমার গায়ের চামড়া দিয়া যদি তোমার জুতা বানাই দি তবু ঋণ শোধ হবে না রে মা। যাদের বাবা জিন্দা আছে বাবার পায়ের মধ্যে গভীর রাত্রে পড়ে যাও, ডাকতে বলবো বাবা গো এই শাবান মাসও ক্ষমা পাইলাম না, সামনে রমজান মাসও ক্ষমা পালাম না, তাহলে বেঁচে থেকে কি লাভ? দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব গো বাবা। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। পিতা মাতারা না পরমাণু সন্তান, এর তিনটা জিনিস পায়া যে ব্যক্তি আর আপেলের মতো বুকার পৃথিবীর মধ্যে নাই রে। নাম্বার 1 হলো পিতা মাতা পায়া যিনি গুনাহ ঝরায় নিতে পারলো না। হে বাবা, পিতা মাতার কাছে মাপ চাও বাবা, মা যদি দোয়া করে জান্নাত পায়া যাবি। মা বাবা পায়া যিনি গুনাহ ঝরাইতে পারলো না, এর মতো পুরা কপাল আর দুনিয়ার মধ্যে নাই। যে ব্যক্তি মাহে রমজান মাস পায়া রোজা রাখলো না, যে ব্যক্তি রোজার মাসের পবিত্রতা মুসলমান রক্ষা করলো না, এর মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে নাই। 3 নাম্বার, যিনি মানুষ মারা গেল কবরে শুয়ায়া দিয়া, ওই ব্যক্তির দিলের ভিতরে মরণের চিন্তা আসে না, আমার এই অন্ধকারে কবরে ঘুমাইতে হবে এই চিন্তা যারা নাই, এর মতো বোকা ব্যক্তি পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম তেলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহর নাম বলেছিলাম, মনে আছে? কথা কই না? একজন যুবক গরিব মানুষ, আল্লাহ বানার কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আল্লাহর বন্ধু। জোরে বলো মারহাবা। যারা যারা ভ্যান চালান, রিক্সা চালান, অটো চালান, রিক্সা চালান, যারা যারা ব্যবসা করেন, যারা দিন মজুরি, ইরাই তো আল্লাহর বন্ধু। এসির মধ্যে থাইকা আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয়। আল্লাহর বন্ধু হতে লাগলে শ্রম দিতে হবে, গায়ের ঘাম জড়াইতে হবে। এসির মধ্যে থাকলাম আর কইলাম আল্লাহর বন্ধু সম্ভব নয়। কারণ নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী কষ্ট করেছে, নবী আল্লাহর গোলামি করেছে, তবেই আমার মাওলার বন্ধু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? গরিব মানুষ নামাজে দাঁড়ায় কান্দে রে। প্রতিনিয়ত সন্তানটাকে নিয়ে মসজিদে যায়, ছোট্ট ছেলে মাসুম বাচ্চাকে নিয়ে বাবা হাত ধরে মসজিদে নিয়ে যায়। সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বাইর হয়ে যায়, ইমাম সাহেব বাইর হয়ে যায়, বাবা যায় নামাজের মধ্যে বয়া বয়া কান্দে আর আল্লাহ আমি মদিনায় যাব, কিন্তু সাধ্য নাই, গরিব মানুষ, মদিনায় যাব, রওজা মুবারক জিয়ারত করব। পিছন থেকে ছেলে ডাকে, আব্বু সব মুসল্লি বাইর হয়ে গেছে, আপনি কেন বাইর হন না? আব্বু গো সব মুসল্লি বাইর হয়ে গেল মসজিদ থেকে, আপনি কেন বাইর হন না? ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, মুসল্লিগণ বাইর হয়ে গেল, আব্বু তুমি কেন বাইর হন না? দেখে আব্বা গুনগুন করে ডাক দে, গান গায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে ছেলে ডাক দে বলে, বাবা গো সব মুসল্লি মসজিদ থেকে বাইর হলো গো, আপনি কেন বাইর হন না গো বাবা? ডাক দে বলে, বাজান রে আমার মন চাই মদিনায় যাইতে, আমার মনটা চাই রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে, আমার মনটা চাই মদিনাওয়ালার সাক্ষাৎ পেতে, কিন্তু আমি গরিব মানুষ বাবা, দিন মজুরি মানুষ, মদিনায় যাইতে পারলাম না। বড় কান্দি, যায় নামাজের মধ্যে বসে কান্দে। কিছুদিন পরে বাবা মারা যায়। আল্লাহু আকবার। কিছুদিন পরে বাবা বিদায় হয়ে গেছে, বাবার লাশ কানাগারে তুলিয়া, সন্তানের লাশ বাবার কাঁধে কত বাড়ি রে, বাবার লাশ সন্তানের কাঁধে কত বাড়ি। এই পৃথিবীর মধ্যে লাশ মান করে গাড়ি ধরে রে, যারা তোমার বাবার লাশটা কাঁধে নিছ সেই জানে বাবার লাশটা কত বাড়ি, মায়ের লাশটা কত বাড়ি রে। এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে এত বাড়ি বস্তু আর নাই।
ছেলে বলে হুজুর আমার জীবনের মায়ের লাশটা কাঁধে নিয়ে হাঁটতে পারি না, বাবার লাশটা হাতে নিয়ে কাঁধে হাঁটতে পারি না। বাবা মায়ের লাশটা কত ভারী একমাত্র দুঃখী সন্তান জানে, যে ব্যথায় ব্যতীত সেই জানে, অন্য জানে না। মুসলমান আজকে সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ মরণের আগে আমাদের ঈমানটা তুমি মজবুত বানায়া দিও, মদিনাওয়ালার সঙ্গে আমাদের সাক্ষাৎ করায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুইনা লাগো, দিলের কান্ডা লাগা শুনে না। বাবাকে দাফন কাফন করলেন, সন্তান বড় হলো, আস্তে আস্তে টাকা রোজগার করলো, মদিনা শরীফে চলে গেল। যায় দেখ মদিনায় দেখ সন্তান রাসূলুল্লাহ রওজা মুবারক ধরে কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ রাসূলুল্লাহ রওজা জিয়ারতে গিয়েছেন। আল্লাহর ওলির নাম কি? শিবলি রহমাতুল্লাহ, যাদের কথা কোরআন বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে ওলিদের বিষয়ে, তোমরা শুনে নাও মুসলমান, জেনে নাও। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকে দূর থেকে তাকাইয়া ওই যুবকটা শুধু আব্বু আব্বু বলে কান্দে রে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আস্তে আস্তে যায় যুবকের ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, বাবা আমি লক্ষ্য করি আজ 3টা দিন তুমি শুধু আব্বু আব্বু বলে কান্দো। মদিনা শরীফ যারা জিয়ারতে আসছে, যারা তওয়াফ করতে এসেছে, যারা হাজী ভাইরা সবাই কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজার পাশে যায় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। আমি দেখতেছি শুধু তুমি আজ 3টা দিন একবার মদিনার রওজা ধরে কান্দো, আব্বু আব্বু বলে কান্দো, আবার রাসূলুল্লাহর রওজা মুবারক ধরে কান্দো, আব্বু আব্বু বলে কান্দো। তুমি কেন কান্দো? বলে হুজুর আমি আপনার কাছে কি বলবো, মনের দুঃখ বলবো। আমার মনের দুঃখ আমি কারে বলবো? আমি কেন কান্দি? আব্বু আব্বু বলে কান্দি রে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক তুমি কান্দো কেন? দুনিয়ায় তো সবার আব্বুই তো বিদায় হয়ে যাবে, তুমিও বিদায় হয়ে যাবা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আসমানটারও শেষ করে দিবে আমার আল্লাহ, জমিনটাকেও শেষ করে দিবে আমার আল্লাহ, এই পানিগুলো পোড়ায়া দিবে আমার আল্লাহ, জমিনটাকে পোড়ায়া তামা বানায়া দিবে আমার আল্লাহ। এই জমিনের ভিতরে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না আমার আল্লাহ, থাকবে সেদিন আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়ার প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি, এর সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমত নিয়ে আসছে। জোরে জোরে বলেন না, এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব সে না, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী
ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী ওইরে প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি শিখবি রে মন, সব সেরে চল মদিনায়, তোরা সব মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার দয়া নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া আম্মা জানাইসা বলে দুনিয়ার মানুষ শোনো, যারা তোমরা ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিলে গো, ওই জামানায় যদি তোমরা আমার নবীরা দেখতে, কাঁদতে কাঁদতে তোমাদের কলিজাটা কেটে ফেলতে টের পাইতা না। ওই আকাশের চাঁদ আমার ঘরে উঠত, আরে আমি ওই চাঁদের আলো দেখে আমি ঘরে অন্ধকার, রাত আমার অন্ধকার আলো হয়ে যেত। এমন নূরের নবী রে পৃথিবীর মধ্যে আর কেউ নয়। এই নবীকে চাই কি চাই না? হে মুসলমান, গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলতেছি শুই না লাও। আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ দেখতে বলে, যুবক তুমি তোমার আব্বার জন্য কাঁদো। যুবক বলে, হুজুর পৃথিবীর মধ্যে আমার আব্বা নাই, আমার আব্বা যান মসজিদে সব মানুষ বিদায় হয়ে যেত, আমি দেখতাম আমার আব্বা জান হাত তুলে কান্তর বলতো, আল্লাহ মদিনায় যাব, রওজা জিয়ারত করব, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করব, সাধ্য নাই। আজকে আমার আব্বা জান নাই, আমি মক্কা মদিনা ওয়াজ করতেছি, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলানো পায় রে, আমার বাবার রঙের সঙ্গে কত রং মিলানো পায়, কিন্তু আমার আব্বারে দেখতে পাই না রে। আজ যদি আমার আব্বা জান জীবিত থাকতো রে, আমার আব্বা যদি জিন্দা থাকতো, তাহলে আজকে মদিনার রওজা জিয়ারত করতে আসতো। আজকে আমি যুবক, আমার আব্বা জান কামতো, আমার আব্বার কপালে হয় নাই। আমি মক্কা মদিনায় রাসূলুল্লাহর রওজা পাকে ঘোরাঘুরি করি, একবার যদি দেখতে পাইতাম আমার নবীর রওজার সঙ্গে আমার বাবার রওজায় সাক্ষাৎ হয়ে গেছে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। বলো আরব সাগর পাড়ি দিব, নাই তো পাখা নয় তো উড়ে যাব ডানাতে। রে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে করি কি উপায়,
শাবান মাসের মাহফিল আল্লাহ কারে কবুল করব, মদিনায় নিব জিয়ারত। কার জন্য রাতের অন্ধকারে নবী দিদার হয়ে যাইব, নবীর প্রেমে এসকে দেওয়ানা হয়ে যান না। আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও, বলে না আমায় তুমি দেখা দাও। আমার মনে যাব মদিনায়, আমার মনে কে যাব ভাই ব্রাহ্মণবাড়িয়াবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আরে গোলামের সালাম খানি দিও গো। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি যাইতে পারলাম না, আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে আমার ভাইরা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক, চিরদিন কারোর বাবা দুনিয়ার মধ্যে চিন্তা থাকে না রে, তুমি যার রওজার পাশে বাবা বড় বড় চিৎকার মারো গো, সেই নবী এতিম, সেই নবী এতিম নবীর পাশে বয়া কান্দো রে। ও যুবক তুমি আর কান্দো না, বলো হুজুর যদি একবার আমি দেখতে পারতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার রওজাটা সাক্ষাৎ হয়েছে, জীবনে আর দুঃখ থাকতো না। আমার জীবনে একটা আশা, আমার আব্বা জান জীবনে আমারে মানুষ করতে যাইয়া, আমারে লেখাপড়া করাইতে যাইয়া, আমারে কষ্ট করে লালন পালন করতে যাইয়া, আমার আব্বা জান তো জীবনে পেটটি ভরে খানা খাই নাই, আমার আব্বা জান জীবনে পেট ভালো মতো ঘুমাই নাই, সারাদিন ভরে শ্রম দিত, নামাজে দাঁড়ায় নামাজ পড়তো, রাতের অন্ধকারে বয়া বয়া কান্ত মদিনায় আসার জন্য। কিন্তু আমার আব্বা গরিব মানুষ, আসতে পারে নাই। আজকে আমি ঠিকই মানুষের মতো মানুষ হয়েছি, আব্বারে হারায় ফেলেছি। অনেক সন্তানেরা বাবা রিক্সা চালায় ভ্যান চালায় সন্তানদেরকে লালন পালন করেছে, আজকে বড় চাকরি করে, বাবার পাতে বাদ দেওয়ার মতো ক্ষমতা নেই। আব্বা বিদায় হয়ে গেছে, মা বিদায় হয়ে গেছে, আজকে টাকার অভাব নাই রে, খাবারের অভাব নাই। একদিন বাবা না খায়া দিন মজুরি ছিল, আজকে তোমার ভাত নষ্ট হয়, খাবার নষ্ট হয়, বাবার পাতে দিতে পারে না, মার পাতে দিতে পারে না, কারণ তারা দুনিয়ার মধ্যে নাই। এমন এতিম সন্তান অনেকে আমরা আছি রে মুসলমান, বাবাও নাই মা নাই। এই বাবা মার মতো এমন নিয়ামত তার পৃথিবীর মধ্যে দেখতে পারে। হুজুর একবার যদি আমার এইটা আমি যদি দেখতে পারতাম বা শুনতে পারতাম,
আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লামা শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর ওলি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডাকতে বলে, আমার আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার জন্য কিছু চাই নাই। জীবনে কত বন্দেগী করলাম, কত দোয়া করলাম, জীবনে তো আমার জন্য কিছু চাই নাই। এতিম যুবকের জন্য কাঁদি, এতিমের চোখের পানি আমি সইতে পারি না, তার বাবার ভালোবাসা দেখে আমি সইতে পারি না। আল্লাহ আল্লাহ, ওই এতিম সন্তানের বাবার সঙ্গে মদিনাওয়ালার রওজাতে একটু যোগাযোগ করে দাও। এমন সময় যুবক চিৎকার মেরে বলে, হুজুর, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ গো, এই মাত্র আমার আব্বা যান কে যেন আমার ডাকতে বলে, যুবক আর কান্দিস না, তুই চোখের পানি মুছে ফেল, এই মাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার দিদার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবী গো, আমরা গুনাহগারে বল সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার পরে বলেন সালাত সালাম জানাই আপনার